মেয়েটি সার্কাসে একটি ছোট হাতিকে নিয়ে আকাশে অসাধারণ খেলা দেখাচ্ছিল। হঠাৎ তার হাতের ঝিলমিল পাউডার তখন ছোট হাতিটির নাকের মধ্যে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে হাতিটি জোরে করে হাসি দেয় আর মেয়েটি তখন ভারসাম্য হারিয়ে নিচে পড়তে শুরু করে। শেষ মুহূর্তে সে তখন হাতির মাথাটার কাপড় ধরে ফেলে। নিচে কোনো নিরাপত্তা জাল না থাকায় সবাই তখন ভয়ে তাকিয়েছিল। ঠিক তখনই তার প্রেমিক এসে একটা দড়ি ছুড়ে দেয়। মেয়েটি তখন দড়ি ধরে নিরাপদে নিচে নেমে আসে, কিন্তু ছোট হাতিটি তখন নিজেই বিপদে পড়ে যায়। সে উঁচু মঞ্চ থেকে পিছলে নিচে পড়তে যাচ্ছিল। প্রাণপণে বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে তখন নিচে পড়ে যায়। সবাই ভেবেছিল এবার বুঝি বড় দুর্ঘটনা হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে ছোট হাতিটি তার বিশাল কান দুটো নেড়ে আকাশে উঠতে শুরু করে। দর্শকরা ভেবেছিল এটা হয়তো প্রদর্শনীর অংশ, কিন্তু আসলে হাতিটি তার মাকে খুঁজছিল। সে উড়ে সার্কাসের এক নির্জন জায়গায় পৌঁছে যায়, যেখানে তার মাকে লোহার শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। মা ও সন্তান একে অপরকে দেখে আবেগে ভরে ওঠে। তারা আবার একসঙ্গে থাকতে চাইলেও মানুষ তাদেরকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে এক পরিচর্যাকারীর মন গলে যায়। তিনি তখন মা ও সন্তানকে মুক্ত করার পরিকল্পনা করেন। পরের দিন প্রদর্শনীর সময় মিও ও তার প্রেমিকের সাহায্যে তাঁবুর ছাদে একটা পথ তৈরি করা হয়। ছোট হাতিটি সেই পথ দিয়ে বেরিয়ে যায়, আর তারা মিলে বন্দি মা হাতিটিকেও মুক্ত করে। অবশেষে মা ও সন্তানকে একটা জাহাজে তুলে তাদের নিজস্ব আবাসস্থলে পাঠিয়ে দেওয়া হয়।